মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, রেমিটেন্স যোদ্ধা, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র দপ্তরের প্রেরিত বাণী পাঠ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রবাসী কমিউনিটির নেতা, বিশিষ্ট ব্যক্তিরা দিবসটির গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য দেন প্রকৌশলী ওয়াদলুর রহমান খান, পেশাজীবী বেদৌরা নাজনীন ও মাহবুব আলম শাহ, রেমিটেন্স যোদ্ধা রবিন এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সাথে বাংলাদেশ দূতাবাস কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত সরকার কর্তৃক জনসমাগমের উপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা বলবৎ থাকায় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে সীমিত পরিসরে দিবসটির কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে দিবসটি উপলক্ষে প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। সেই সাথে উপসাগরীয় অঞ্চলে চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা প্রদানে দূতাবাসের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি আন্তরিকতা, পেশাদারিত্ব, দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। পরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রামে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসে অবস্থিত দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করা হয় এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রাপ্ত রাষ্ট্রীয় বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়। এ সময় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পারলিসে দীর্ঘ খরা, প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির জন্য এক বিশেষ নামাজ ও মোনাজাতে শরীক হয়েছেন রাজা তুয়াঙ্কু সৈয়দ সিরাজউদ্দিন জামালুল্লাহিল। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সকালে আরাও রাজপ্রাসাদের দাতারান ইস্তিয়াদাত প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মালয়েশিয়া জুড়েই বাড়ছে তাপমাত্রা। কিছু কিছু রাজ্যে 36 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিক, যারা নির্মাণ, পাম অয়েল ক্লিনার ও ঘাস কাটার কাজে রয়েছেন। পালিস ইসলামিক রিলিজিয়াস অ্যান্ড মালয় কাস্টমস কাউন্সিল জানিয়েছে, এই বিশেষ মোনাজাতে রাজার সঙ্গে প্রায় 1000 রাষ্ট্রীয় নেতা ও সাধারণ নাগরিক অংশ নেন। Bermula esok juga bacaan doa al-istisqa akan turut dimasukkan di dalam khutbah Jumaat di seluruh negeri.